গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল বেরোচ্ছি আমি কোথায় বলুন তো, কারি পাতা তুলতে। সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করবো, সেটা সুজির উপমা করবো ভাবছি অনেক দিন পর। কারণ সুজিগুলো না মাসকাবাড়ি দিনে পড়েই থাকে আর একটা গুমো গন্ধ ছেড়ে যায়, আর বেশি দিন না। সেই জন্যই সমস্ত সবজি টবজি দিয়ে আমি ওপরে করবো আজকে, আমি আর মা খাবো নিচে। বাড়ির একদম পেছনের দিকে এই যে কারি পাতা গাছটা দেখছেন, এটা এখনো ভালো বাড়েনি, কারণ পেছনের দিকে না ভালো রোদ পায় না। হচ্ছে গাছটা ওপরের দিকে কচি কচি পাতা হয়েছে, হোক নিচের দিকে পাতাগুলো তুলে নিয়ে যায়, একটা নিয়ে গেলে আমার জন্য এনাফ। এই একটা, এই একটা, ও নিচে প্রচুর কারি পাতা গাছ হয়েছে দেখুন, এদিক ওদিক। এখানে একটা, এখানে 3-4টে, এখানে 3-4টে। আমার এই ভল্লুকের জামাটা আমি ছাদে দিয়েছিলাম, এটা কাচার পর না নিচে কোনো মতো শোকানো যায় না, মানে ব্যালকনিতে। এটা একমাত্র ছাদেতেই শোকাবে, এটাকে টেনে নিয়ে যায় এবার। এটা আমার এই এত শীতের জন্য বেস্ট। শীতকাল মানেই ভালো মন্দ খাওয়ার সময়, গরম গরম কচুরি, গরম গরম লুচি, আলুর দম ছেড়ে কি আর পোহা বা এই ফ্ল্যাট এই সুজির উপমা খেতে ইচ্ছা করে না। কিন্তু শীতকালে পেটটাও ততটা গরম হয়, পেট গরম হলেই মাথা গরম হয়ে যায়, সব মিলিয়ে এসে জগা খিচুড়ি কাণ্ড। তাই মাঝে মাঝে মানে সপ্তাহে একদিন লুচি পরোটা হলেও মাঝে মাঝে মানে বেশিরভাগ টাইমেই কিন্তু এই উপমা পোহা খাওয়াটাই বেস্ট আইডিয়া, মাথার জন্য, পেটের জন্য, আর সব কিছুর জন্য। তবে সত্যি কথা বলতে কি, সুজির উপমা বলুন বা পোহা খেতে মন্দ লাগে না, আমার আর আমার শাশুড়ি মায়ের বেশ ভালো লাগে, বাকি আর কেউ খেতে চায় না। মিস্টার মুখার্জি খায়, তবে 90% দিনেই বাড়িতে থাকে না, ওর কথা বাদই দিলাম। আমার মেয়ে তো ছোবে না, একদিন জোর করে টিফিনে দিয়েও দিয়েছিলাম, সমস্তটা ফেরত নিয়ে চলে এসেছে জানেন। তো সেই ভয় তারপর থেকে দিই না, মানে ও যেগুলো পছন্দ করে অ্যাটলিস্ট সেগুলো দিয়ে একটু খেয়েও বাড়ি তো আসুক। সেই সকালবেলায় টুকটাক খেয়ে 7:30টার সময় বেরোয় আর বাড়ি ফেরে প্রায় 1:30, মানে অতক্ষণ যদি কিছু না খেয়ে থাকে তার থেকে বরঞ্চ ও মানে ম্যাগি খেলে ম্যাগি খাক, চাউমিন খেলে চাউমিনই খাক, ব্রেড খেলে ব্রেডই খাক। যদিও আমি ব্রেডটা ওই মাল্টিগ্রেন ব্রেডটাই দেওয়ার চেষ্টা করি, বাট ওটাও পছন্দ নয়, সাদা ব্রেড পছন্দ, কিন্তু আমি মাল্টিগ্রেনটাই দিই। তার সঙ্গে কাজু আমন্ড তো থাকেই, আর একটা করে ফল দিয়ে দিই, ব্যাস মোটামুটি টুকটাক খেয়ে আশা করি ঠিকঠাকই থাকে পেটটা। 1:30 নাগাদ ফিরেই ওকে ভালো করে স্নান টান করিয়ে তারপরে ভাত খাইয়ে দিই মোটামুটি। তারপরে আমার মেয়ে পুরো একদম হ্যাপি সোল, চতুর্দিক ছুটে বেড়ায়, আনন্দ করে বেড়ায়, গান গেয়ে বেড়ায়। এখানে মায়ের উপমাটা রেডি, মাকে আগে দিয়ে আসি। উপমা এরকম হালকা ফুলকা সুন্দর ব্রেকফাস্ট খেলে শরীর মন সবকিছুই ভালো থাকে, বাট কি করি বলুন তো, সবসময় বানিয়ে ইচ্ছা করে না, ওই জন্য খেয়ে এবার চুলে হেয়ার অয়েলিং করবো, তারপরে স্নান করবো। একদিন ছাড়া ছাড়া রাতের বেলাতেই অয়েলটা অ্যাপ্লাই করে তারপরের দিন সকালে শ্যাম্পু করে নিই, কিন্তু এখন যা ঠান্ডা পড়েছে, মানে মাথায় তেল দিচ্ছি নাকি বরফ গলা জল দিচ্ছি বোঝা যায়, মাথা পুরো ধরে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, এরপরে আমি এই যে এটাকে কি বলে, মাসাজারটা, হ্যাঁ স্ক্যাল্প মাসাজার দিয়ে মাসাজ করি। আজকে 1 থেকে 1.5 ঘন্টা মাথায় রেখে তারপরে শ্যাম্পু করবো। নদী বাড়ি ফিরে কি করেছে আজকে, ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে, তাই না? হ্যাঁ তাই না, তাই না, তাই না। এবার একটু ঘুনু করতে হবে। হ্যাঁ ঘুনু করে আমি জুম্বা ক্লাসে যাবো। আমিও যাবো। না মামা, আজকে তুমি স্কুল থেকে ফিরেছো না, শরীরটা টায়ার্ড লাগবে না ঘুমালে দুপুরবেলা, সেই সকালবেলা ঘুম থেকে উঠেছো, মাথা যন্ত্রণা করবে, ধরে যাবে মাথাটা করে করে যখন আমার ঘুমানো হয়ে যাবে তখন তো নিয়ে যাবে। না 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 একদম না, চলো 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 উঠো ওঠো। ওয়ার্কআউট করে ফিরেই আমি আগে মাকে খেতে দিয়ে সন্ধে ফন্ধে দেখি ওপরে চলে এসেছি। নদী দুধ বিস্কিট খাচ্ছে, আর আমার জন্য এখানে আমি একটু কফি করছি। আমাদের তো এমনি নর্মাল গরু দুধ খাওয়া চলে না, তাই মাঝে মাঝে এই গুঁড়ো দুধটা খাই, এটা খেলে তাও ঠিক আছে, একটু কম সাইড এফেক্ট দেখা যায় আর কি, যে চিনি ছাড়াই খাচ্ছি। এই জমকালো ঠান্ডার মধ্যে এই ধোঁয়া ওটা 1 কাপ কফি, এটাই যথেষ্ট নয় কি? অনেকদিন চিলি এগ করিনি, রাত্রেবেলার তরকারিটা রোজ বোরিং হয়ে যাচ্ছে, তো আজকে ভাবছি একটু চিলি এগ করবো। আর চিলি এগটা করার পরে আপনাদের সাথে শেয়ার করবো আমার যে দুটো শাড়ির সাথে ব্লাউজগুলো আরামবাগে বানাতে দিয়েছিলাম সেলাই বুটিক থেকে, ওইগুলো এসে গেছে, তো ওইগুলো আমি দেখাবো আপনাদের কিরম ভাবে বানিয়েছে। খুব সুন্দর বানিয়েছে, ফিটিংসটা এখনো পর্যন্ত দেখিনি। প্রথমে ভেবেছিলাম ডিমগুলোকে হাফ করে নেবো, তারপরে ভাবলাম হাফই করো, যাই করে একজনের পেটেই তো যাবে, হাফ করে যাবে 2টো, আর গোটা গেলে 1টা, তার থেকে ওসব চব্য না করে গোটাই ভাজছি। যেটা হতো সেটা হচ্ছে ভালো করে ভাজা হতো, আর এমনিতেই হালকা ভাজা ডিমই আমার ভালো লাগে। বাবার জন্য একটু কড়া করে ভাজতে হয়েছে, আমার আর মায়ের আর নদীর জন্য হালকা ভেজেছি, আর বাবার জন্য একটু কড়া করে ভেজেছি, কারণ বাবা সবকিছু একটু কড়া কড়া খায়। আর এখানে প্রায় 1 কিলোর মতো পেঁয়াজ ঠুসে দিয়েছি, তার কারণ আমাদের ঘরেতে না চিলি চিকেন হলেও যাই হোক রুটি খায় পুরো শুধু চিলি চিকেন দিয়ে, আর কিছু সাইডে খায় না, বা চিলি এগ দিয়ে, তাহলে কি পেঁয়াজটা বেশি করে লাগে, পেঁয়াজ বা ক্যাপসিকাম আমার কাছে নেই। আর আজকে টমেটো সসও ছিল না, জানেন কিভাবে মেকআপ দিয়েছি, এই টমেটো দিয়ে তারপরে তার সঙ্গে আরো কিছু মিক্স আপ করেছি, একটু চিলি সস দিয়েছি, একটু মানে চিনি দিয়েছি বাধ্য হয়ে, যে এই যে ফাইনালি হয়েছে। একটু মটরশুঁটিও দিয়েছি আজকে, একটু অন্যরকম ভাবে করেছিলাম, ভালো লাগছিল। পড়াশোনা করছো তুমি? করছো, হ্যাঁ 2 + 2 = 4, এটা ঠিক আছে ঠিক আছে। নিচের গুলো করো, 6 + 3 কত হয় করো, ও নিজেই করে আজকাল। ওকে সবাই ডিনার কমপ্লিট।
বাবারটা রেখে দিয়ে এখন মাকে নিয়ে আমি উপরে যাব, তারপরে মুখ ফুক ধোবো, সারাদিনের ময়দা আটা যত রাজ্যের মুখে লেপা আছে সেগুলো ভালো করে ধুয়ে ক্রিম লাগাবো। কথা হচ্ছে যে কালকে আমি মানে গতকাল আমি ওই শাড়িগুলো ফলস পিকো করতে দিয়ে এসেছিলাম, তো আগামীকাল আমাকে এগুলোকে দেবে। আগামীকাল ওই শাড়িগুলো আনবো, আর তার সাথে এই যে হট পিঙ্ক কালারের শাড়িটা, এই যে হট পিঙ্ক কালারের শাড়িটা একটু দেখে হয়তো ক্যামেরায় রেড মনে হচ্ছে, আমিও এখন বুঝতে পারি এটা পুরো পিওর হট পিঙ্ক কালার, ঠিক আছে। তো এই হট পিঙ্ক কালারের শাড়িটা ফলস পিকো করতে দিয়ে চলে আসবো, একদিনই না একদিনের মধ্যেই করে দেবে। আর আরামবাগের সেলাই বুটিক থেকে আমি যে দুটো ব্লাউজ করাতে দিয়েছিলাম ওর কাছে আমার মেজারমেন্ট দেওয়াই থাকে, ওকে আমি জাস্ট বলে দিই কি করবে মানে ওভার দ্য ফোন ও সুন্দর করে পাঠিয়ে দেয়। তো আমাকে দুটো পাঠিয়ে দিয়েছে। আমি একটা ব্লাউজ তো করাতে দিয়ে এসেছিলাম, আর সেকুইনের শাড়িটা নেওয়ার পরে হঠাৎ করে আমি ওকে, ও জাস্ট আমাকে ফার্স্টে ব্লাউজটা পাঠাতে যাবে, হঠাৎ করে আমি ওকে ফোন করলাম যে তুই আমাকে এই কালারের একটা ব্লাউজ করে দে, ও সঙ্গে সঙ্গে করে দিল। মানে সিরিয়াসলি নিও না যে দুদিনের মাথায় বানিয়েছে বলে এত বাজে করেছে, ব্লাউজটা নিজে যথাসাধ্য চেষ্টা করে খুব সুন্দরভাবে বানিয়েছে, এবং দুটো ব্লাউজই আমার শাড়ির সাথে পুরোপুরি কমফোর্টেবল। আপনারা দেখেই বুঝতে পারবেন, মনে হবে না যে আমি আলাদা করে ব্লাউজগুলো করিয়েছি, মনে হবে যেন এই ব্লাউজগুলো ওর সাথেই মানে ছিল ব্লাউজ পিসগুলো। দেখ আচ্ছা, ফার্স্ট যে ওয়াইন কালারের শাড়িটা আমি আরামবাগ থেকে কিনেছি, ওর সাথে এই ভেলভেটের ব্লাউজটা দেখাচ্ছি। এইটা হচ্ছে ফ্রন্ট ডিজাইনটা। আচ্ছা, ও একটা আমি প্রথমে ভেবেছিলাম ওদের ভুলে গেছে, বাট না, এটাই ডিজাইন একটা সাইডে, মানে পেছনের এই পুরো কলকাটা এই বরাবর এসে এই বরাবর এন্ড হয়েছে, খুব সুন্দর ডিজাইনটা বানিয়েছে। আর সেম টু সেম ডিটো কাজ, আমি জাস্ট ওকে শাড়িটাও দেখাইনি, ওকে জাস্ট ফটোতে পাঠিয়েছিলাম, শাড়িটাও সেম টু সেম এই কাজটা মানে পাতা পাতা কাজটা আমার শাড়িতে করা আছে, আর ও সেম টু সেম এইভাবে বানিয়েছে এখানে আর হাতেতেও। এই হচ্ছে ফার্স্ট ব্লাউজটা। এবার বলি দুদিনের মাথায় আমি ওকে যেটা বানাতে বলেছিলাম সেটা হচ্ছে এই ব্লাউজটা, ডিপ নেভি ব্লু কালারের পার্টটা আমার ছিল। শাড়িটা দেখেই বলো তোমার তো এখানে সেকুইনে কাজ করা আছে, তো আমি হালকা করে একটু টাচ দিয়ে দেবো। শাড়িটা তো পুরো সেকুইনে কাজ করা, ব্লাউজটা নর্মাল হলে বেশি ভালো লাগবে। তো আমি ওকে বলেছি একদম প্লেন, এদিক ওদিক কোনো কাজ করবি না। ও জাস্ট গলার কাছে এইরকম একটা বর্ডার দিয়ে দিয়েছে, আর হাতে এই বর্ডারটা, ব্যাস সিম্পল ব্লাউজটা। একটু ডিজাইনটা আলাদা, পিঠের ওইটা যেমন পানের মতো শেপ ছিল, পেছনে এটা এমনি ইউ, প্লেন ইউ, আর এটাও এই সেম ডিজাইনটা। আর আমি এখন জেনারেলি সামনের দিকে হুকিং সিস্টেম করেছি, পেছনের দিকে হুক হলে না নিজে পড়তে খুব অসুবিধা হয়। এইটা হচ্ছে একটা ক্রুশের কাজ করা হয় না, একটা জ্যাকেট। এটা আসে আমি একটা ড্রেস নিয়েছিলাম না, প্রিন্টেড অরেঞ্জের উপরে হোয়াইট অ্যান্ড গ্রিনের কাজ করা, তো ওটার সাথে পরা, ওটা স্লিভলেস, তার সাথে পরার জন্য এরকম একটা জ্যাকেট বলেছিলাম, এটাও বানিয়ে দিয়েছে খুব সুন্দর। আমি ওই ড্রেসটা পরে আপনাদের একদিন দেখাবো। তো এইরকম ইউনিক কাজ বা ভালো ফিটিংসের কাজ যদি আপনারা চান, তো এই যে ধরুন এই ধরনের ব্লাউজটা এত সুন্দর ফিটিংস করেছে, মানে আমি সিরিয়াসলি ভীষণ পছন্দ হয়েছে। আমি ওকে এইমাত্র মেসেজ করলাম, তো স্ক্রিনে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা অনেক দূরে বসেও ওকে অনলাইন অর্ডার করতে পারেন যদি আপনাদের প্রপার মেজারমেন্ট জানা থাকে, তাহলে খুব সুবিধা হয়। লেহেঙ্গা, চোলি, ব্লাউজ, সালোয়ার স্যুট, জ্যাকেট, ওয়েস্টার্ন ড্রেস তো আপনারা দেখেইছেন। 30% নাইটে যে ড্রেসটা বলছিলাম পুরোটা ও বানিয়েছে, বডিকন ড্রেসটা, এভরিথিং সব কিছু ও বানায়, শুধু প্রপার মেজারমেন্টটা দরকার, তাহলেই ও সুন্দর করে বানিয়ে দেবে। আর ওর কাপড়ের কোয়ালিটি ডেফিনেটলি খুবই ভালো, আপনারা ওর ওপরেও ছাড়তে পারেন, ওর যেরকম ভাবে বানিয়ে দেবে, বা আমি যেরকম নিজের ডিজাইন দিই ও সেরকম ভাবেও বানিয়ে দেয়, আপনাদের উপর ডিপেন্ড করছে। তো ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং কন্ট্যাক্ট করে আপনার নিজেদের পছন্দসই জিনিস বানাতে পারেন। ওকে, এইমাত্র একটা শর্ট শুট করলাম মিশো থেকে। এই ড্রেসটা অনেকদিন আগে এসেছিল, বাট এই ড্রেসটা সামহাও আমি খুলে দেখিনি, আমার একটু পছন্দ হয়নি। কোয়ালিটি ঠিক আছে, কোয়ালিটি দামের তুলনায় ঠিক আছে, বাট কি অদ্ভুত টাইপের এটা, বুঝতে পারছি না। মানে আমি ভেবেছি এটা পুরো পা পর্যন্ত হবে, তো এটা অ্যাঙ্কেল লেন্থেরও একটু ওপরে, ঠিক আছে। ওড়না আর একটা ওয়েস্ট বেল্ট আছে, কি আমরা অদ্ভুত টাইপের দেখতে লাগছে, জানি না এটা রিটার্ন নেবে নাকি এখন, কারণ 7 দিন হয়ে গেলে বোধহয় নেয় না। দেখি যদি রিটার্ন অপশন থাকে এটা আমি রিটার্ন করবো। এটার উপর শর্টস তো বানিয়েছি, বাট আমার খুব এটা পছন্দ হয়নি, ঠিক আছে চলবে। তো এখন আমি মুখে মেকআপটা তুলবো অ্যান্ড এডিটিং করে শুতে যাবো। নদী ঘুমিয়ে পড়েছে অলরেডি। ওকে, 12টা 19 বাজে, মোটামুটি আমার সমস্ত কাজ ডান। নদী ঘুমিয়ে পড়েছে, আর আমি এবার শুয়ে শুয়ে এক্সারসাইজটা করবো, আমি এবার শুয়ে শুয়ে এডিটিংটা করবো। কাল সকালবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? আপনারাও ঘুমিয়ে পড়ুন। নদী পুরো ফুল প্যাকড, দেখি মুখটা শুধু চোখ দুটো বেরিয়ে আছে, আর কিছু বেরিয়ে নেই। আজকে সকাল থেকে আমি এখনো পর্যন্ত চা খাইনি। ওয়েদার যেরকম, মানে ঠান্ডা তো একটু কমেছে, কালকে ছিল 10 আর আজকে হচ্ছে 16, ঠিক আছে, সবই ঠিক আছে, বাট আকাশটা পুরো অন্ধকার, আর সেরকম হাওয়া চালাচ্ছে, মনে হচ্ছে না আরো বাইরে বেরোলে বিশাল ঠান্ডা লাগছে, ঘরের ভেতরেও যাই হোক অতটা লাগছে না। তো আজকে আমি এখনো মানে স্নান করিনি প্রপার, কারণ আমি ওই কালকে অয়েলিং করেছিলাম না, এখন করবো স্নান। আর হঠাৎ করে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন চুলে কালার করেছো, না আমি করিনি, কিন্তু হঠাৎ করে আমার যেন চুলটা বেশি কালার লাগছে, কি করে কি হয়েছে জানি না। আমি হেনা তো করি, আপনারা জানেন। যাই হোক, এখন আমি একটু চা করে খাই, তারপরে কথা বলছি, এনার্জি পাচ্ছি না। এই যে স্নান করতে যাওয়া বলে না, সোয়েটার মোয়েটার চাদর সমস্ত খুলে দিয়ে একদম শুধু শার্ট পরে বসে আছি, কারণ আগে থেকে না প্রিপারেশন নেই নিজেকে এই ঠান্ডার সাথে ইয়ে করার জন্য। আর গরম জল ঢালার পরেই তো রীতিমতো, মানে ঠান্ডা জল ঢালে তাও ঠিক আছে, ঠান্ডা জল জাস্ট সাডেন ঠান্ডাটা লাগবে, তারপরে গরম হয়ে যাবে। গরম জল ঢালার পর আবার আরো বেশি করে ঠান্ডা করতে লাগে, আমার ওই জন্য গরম জলে চান করে পোষায় না, কোনোদিন আমি গরম জলে স্নান করি না।
ঠান্ডা জলেই করি। সকালবেলা থেকে আমার মোটামুটি 8 ঘন্টা আমি একটু মন্ত্র স্তোত্রগুলো শুনি পজিটিভ মাইন্ডের জন্য। আপনারা নবগ্রহ মন্ত্র শুনতে পারেন, নবগ্রহ স্তোত্র শুনতে পারেন, তারপরে নৃসিংহদেবের মন্ত্র শুনতে পারেন। তো আমি এগুলো শুনি, আপনার দেখবেন এগুলো শুনে দেখবেন সকালবেলায় মনটা ভালো থাকে আর কি।